السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أر محبة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. দরুদ কি মানসিবের জিমায় পড়ে আমরা ফুজি দরুদ শরীফ। ফুজি কি? আর কেন ফুজি কি? দরুদ শরীফ। এমন ভাবে পড়বেন যে নবীজি আপনাকে দেখতেছেন। আপনি নবী মরে গেছে এই আকীদা রেখে দরুদ পড়লে কোনো লাভ হইব না। নবীজি হাজির ও নাজির, ঠিক না বে ঠিক? নবী কি? আর নবী কি? কদিন আগে দেখলাম, আমরা তো আর ওয়াহাবি না, আমরা তো সুন্নি। কথা ঠিক না বে ঠিক? ওয়াহাবি আর সুন্নির পার্থক্য হইল, সোজা পার্থক্য হইল, ওয়াহাবিরা এই কইব গু, এই কইব গি। কথা বুঝছেন নাকি? তো গেছি সুন্নিরা যেটা গু কইছে গু কইসই, মুরাইলেও আর এটা নিতে পারতো না। এটার নাম কি? সুন্নি। এটার নাম কি? মিথ্যা কথার দিকে যাওয়া যাবে না। এখন এটা হারাম, কতক্ষণ পরে এটা যায়। এরা রইল এইলো মুশকিল।
ওনার নাম মানে লুৎফুর রহমান, জামাত ইসলামের এক আলেম। ওনার আগের খেলে একটা ওয়াজ দেখলাম, উনি কইতেছে সুন্নিরা যে নবীরা হাজির নাজির মানে এটা নবীর মুজেজা। সুবহানাল্লাহ। এটা নবীর কি? উনি মাওহিবুল্লাহ দুনিয়ার রেফারেন্স দিতেছেন, শরহে মাওহিবুল্লাহ দুনিয়ার মেসাল দিতেছেন, দিয়ে বলতেছেন যে হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। এই শাহেদ মানে নবী যে আমরা সাক্ষী। নবী কি? সাক্ষী। আরো জোরে কোন নবী কি? সাক্ষী। তো সাক্ষী কি চোখে দেখা লাগে কি লাগে না? লাগে। না দেখে সাক্ষী দেওয়া যায়? জি না। আবার হাজিরও থাকা লাগে, লাগে না? সাক্ষীর জন্য দুইটা গুণ আবশ্যক, একটা হলো উপস্থিত থাকতে হবে এবং নিজ চোখে দেখতে হবে। ঠিক না? ঠিক। ঠিক। কেউ যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি ঘটনাস্থলে ছিলাম না, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে? জি না। আমি ঘটনাস্থলে ছিলাম চোখে দেখলাম না, সাক্ষী হবে? জি না। তো আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আপনাকে পাঠিয়েছি, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি, শাহিদান মানে সাক্ষী বানায়া। কি বানায়া? আর জোরে বলেন কি বানায়া? সাক্ষী বানায়া। ওয়া মুবাশশিরান, সুসংবাদ দানকারী, যারা হিদায়াত কবুল করে তাদের জন্য। কাদের জন্য? সুসংবাদ দিবেন জান্নাতের, সুসংবাদ দিবেন সুখ শান্তি দুনিয়াতে আরামের নিরাপত্তার সুসংবাদ দিবেন। কেননা যারা ইসলাম মানে, ইসলামের কানুন যে যত বেশি মানবে, এই দুনিয়ার বুকে তার সংসারে তত বেশি সুখ শান্তি থাকবে। ইসলাম যত বেশি মানবেন, ইসলাম যে সমাজে, যে রাষ্ট্রে, যে দেশে, যে পরিবারে বেশি পালন করা হয়, ওই পরিবারে সুখ শান্তি সব সময় বেশি থাকবে। কি থাকবে? খালি নামাজ পড়ার নাম ইসলাম না, সব কিছুর নাম ইসলাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে যাবেন, খেতে আইলে গেলে ইসলাম আছে, খেতে আইলে গেলে ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আপনার জীবনের এমন কোনো কাজ নাই, জামাই বউ কেমনে চলবেন এটার ভিতরে ইসলাম আছে। বাপে মায়ের সাথে কেমনে চলবেন এটার ভিতরে ইসলাম আছে। বন্ধুর সাথে কিভাবে চলবেন সেখানে ইসলাম ফয়সালা দিয়েছে। ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন সেটার ফয়সালা ইসলাম দিয়েছে। বিয়ে শাদী কেমনে করবেন, কিভাবে করবেন সেটার ফয়সালা ইসলাম দিয়েছে। নবীর উম্মত হলে নবীকে মানতে হবে। কাকে মানতে হবে? আরো জোরে বলেন, কাকে মানতে হবে? নবীকে মানতে হবে। নবী কি গায়ে হলুদের পারমিশন দিছেন? তো করেন কে? ইন্ডিয়াতে আমার ফিরে করে, ওই সিনেমা হলের নায়কে করে, এই জন্য আমরা করি, সুন্দর লাগে। নাওয়াজবিল্লাহ পড়েন। মুসলমান সব কিছু করতে পারে না, কারণ মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা একটা মানুষ। মুসলমান মুমিন, মুসলমান আল্লাহর দাস। মুসলমান আল্লাহর বিপক্ষে যাইতে পারে। আওয়াজ করে কিন্তু মাইকে। আমরা নবীকে আল্লাহ বানিয়েছেন কি বানাইয়া? সাক্ষী। কি বানাইছেন? ওয়া মুবাশশিরান, নবী দিবে সুসংবাদ। কি সংবাদ দিব? নবী যে কথা বলেন সেটা মানলে বুড়া বয়সে তুমি কষ্ট করবে না, যৌবন বয়সে তুমি ধ্বংস হবে না, কবরে গেলে তুমি আযাবে পড়বে না, হাসরের মাঠে উঠলে আল্লাহর গজবে পড়বে না, তুমি হবে জান্নাতি। এই সুসংবাদ দিতে নবী আসছেন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব একটা কাজ হলো তিনি আমার সাক্ষী, 2 নম্বর হলো তিনি সুসংবাদ দানকারী। ওয়া নাযীরা, যদি তুমি ইসলাম না মানো, যদি তুমি আল্লাহ না মানো, তোমার জন্য আছে বেইজ্জতি, তোমার জন্য আছে লাঞ্ছনা, তোমার জন্য আছে অপমান, তোমার জন্য আছে লজ্জা, তোমার জন্য আছে জাহান্নামের মারাত্মক শাস্তিদায়ক
গজবে শাস্তিদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? আমার নবী ওইটার ভয় তোমাদেরকে দেখাবেন। ইসলাম মানলে যেই লাভ, ওই লাভের খবর দেবেন, সুসংবাদ দেবেন। না মানলে যেই ক্ষতি, ওই ক্ষতি সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে আহ্বানকারী। কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর নির্দেশে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী দ্বীনের দাওয়াত দিতেন কার নির্দেশে? আরো জোরে কোন, কার নির্দেশে? বর্তমানে যারা তবলিগ জামাতের দাওয়াত দেয়, এরা কার নির্দেশে দেয়? এরা আমরা স্বপ্ন দেখছি দাওয়াত দিতাম, কি দেখছে? আল্লাহর দ্বীনের তবলিগ করবে আলেম উলামা। কারা করবে? আরো জোরে কোন না, কারা করবে? এখন এরা আলিমরা বের করে দিয়ে মুরুখ করে গেছে গামির। মূর্খরা কখনোই মুবাল্লিগ হইতে পারে না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর অনুমতি ক্রমে আপনি আল্লাহর দিকে আহ্বান করেন। রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে বানাইলাম নাম্বার 1, তার দায়িত্ব হলো শাহেদা, সাক্ষী। 2 নাম্বার হলো মুবাশশির, সুসংবাদ দানকারী। 3 নাম্বার হলো নাযীর, দ্বীনের হুকুম না মানলে, আল্লাহর অবাধ্য হলে যে শাস্তি, তার ভয় দেখানোর জন্য। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে দাওয়াত করা তার কাজ। ওয়াসিরাজাম মুনীরা, হুজুরে কন্না সুবহান। সূর্য এবং চাঁদ, ওয়াসিরাজাম মুনীরা, তিনি হচ্ছেন সূর্য এবং চন্দ্র। সিরাজ মানে কি? সূর্য। আর মুনির মানে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ কন্না। চকচকে চাঁদ আছে না, ঝকঝক ঝকঝক করে চাঁদের আলো, ওই চাঁদকে বলা হয় মুনির। নবী সূর্য, নবী চন্দ্র, কথা কয় না। তো 24 ঘন্টা নবী আমরার মধ্যে আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? নবী কোন সূর্য? যেটা কখনো অস্ত যায় না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। মুফাসসিরিনগণ এটার তাফসীর করেছেন, নবীকে চাঁদ কেন বলা হলো, আবার সূর্য বলা হলো? সূর্যের কাম আর চাঁদের কাম কি এক? আরো জোরে কর। সূর্যের কাজ হলো, বাবা রাস্তার মধ্যে কেউ পায়খানা করছে, সূর্যের আলো লেগে লেগে দেখা যায় ওটার কৈফিয়ত চেঞ্জ হইয়া যায়। কিছুদিন পর রাস্তা দিয়ে যাবেন, দেখবে যেখানে পায়খানা করছিল ওখানের গাছটা অনেক লম্বা। কিরে গাছ, তুই আবার লম্বা হইলি? সব বাইটটা তুই লম্বা কেন? বলে, আমরা লম্বা হওয়ার কারণ হইল এখানে তুমি পায়খানা করছিলা। কথা কয় নাকি? তুমি পায়খানা করার কারণে, দীর্ঘদিন আমি মাটিতে থাকার কারণে, সূর্যের তাপে তাপে রব্বুল আলামিন আমার কাইফিয়ত, আমার সুরত বদলাইয়া দিছে। আমি মাটিতে মিশে সার হয়ে গেছি। কথা কয় না? গোবর খেতে দিলে ফলন বাড়ে না কমে? কথা কয় না? দেখি জিনিস তো গোবরই, কিন্তু এই গোবর যখন শুকায়, সূর্যের সোহবত পায়। সিরাজ মানে হলো আমার নবী, আল্লাহর নবী। কিয়ামত পর্যন্ত জাহান্নামী, পাপী, কাফির, মুশরিক যখন তারা আবার নবীর সোহবত পাবে, ওই নোংরা জিনিস, ময়লা জিনিস, পচা রক্তের দুর্গন্ধ যেমনি দূর হইয়া ওইটার কাইফিয়ত পরিবর্তন হইয়া যায়, আমার নবীর তাওয়াজ্জুতে কাট্টা কাফের ইমানদার হইয়া যাবে। যে ছিল দুর্দর্শ ডাকাত, যে ছিল দুর্দর্শ খুনি, যখন আমার নবীর ওই সেরাজি তাওয়াজ্জু কোন বান্দার উপর পড়বে, ওই বান্দা যত গুনাহগারী হোক না কেন, ওই বান্দা নিজের সুরত পাল্টায়া আল্লাহর ওলি হইয়া যাবে।
বলুন, সূর্যের তাপে জিনিসের রং বদলায় কি বদলায় না? আরো জোরে কেনা বদলায় কিনা? সূর্য না উঠুক সময় দেখতে পারবেন কি অবস্থা। লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্য আমাদেরকে ফয়েজ দিতে আছে। সুবহানাল্লাহ। সূর্যের আলো পড়লে কি লাভ হয় না লস হয়? কালকে থেকে যদি সূর্য না উঠে আমরা মোটামুটি 13-14 বছরে মরি যাবো। কারণ ভিটামিন ডির অভাব হইলে মানুষ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, চামড়া চামড়া ঝুললে যায় একদম। কারো যদি ভিটামিন ডির অভাব দেওয়া যায়, জিরো টানা যায়, তাহলে আর জুল্লে মুল্লে দেখবা 90 বছর বয়স গেছে। তাহলে সূর্যের মধ্যে ভিটামিন আছে না নাই? আরো জোরে কোনো আছে না নাই? কিন্তু সূর্যের ভিতরে ভিটামিন আছে, কিন্তু শুইয়া শুইয়া খাওয়ান যাব, কথা কয় নাকি? আবার ডাক্তারের কাছে ভিটামিন ট্যাবলেট দিবে, শুইয়া খাইবা নাহলে গিল্লা খাইবা। আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে সূর্য যেমনি ভাবে জমিনকে বড় উন্নত করে, সূর্য যেমনি ভাবে জমিনকে ফসলকে বড় তর তাজা করে, সূর্য না উঠলে ফসল মেরায় যাইব, মরে যাইব, কথা কয় না? ওই সূর্য যেমনি রে বাবা এই দুনিয়াকে কল্যাণ করে, দুনিয়ার চেহারা বদলায় দেয়। আমার নবী যখন কোনো কাফিরের দিকে তাওয়াজ্জু দেয়, যখন কাফেরের ভিতরে আল্লাহর নবী অবস্থান করেন, ওই কাফের বদলায়া মুমিন মুসলমান হইয়া যায়। যেমনি হযরত খালিদ বিন ওয়ালিদরে বলেন, কিরে খালিদ বিন ওয়ালিদ, তুমি তো ছিলে দুর্ধর্ষ ডাকাত, দুর্ধর্ষ খুনি, মানুষ তোমার জমের মতো ডরাইতো, জেরে ফিটা তুলতো, খালিদ বিন ওয়ালিদের নাম শুনলে দৌড়তো, তো তুমি এমন আল্লাহ আল্লাহ হইলা কেমনে? মদিনাওয়ালার সহবত, খোদার কুদরতের যে সূর্য, উনি আমাকে তাওয়াজ্জু দিয়েছেন, আমি পাল্টাই গেছি, ছিলাম নাপাক হয়ে গেলাম জনমের তরে ফাক, জোরে কন্যা সুবহান। মুনিরা, মুনির মানে পূর্ণিমার চাঁদ। কিসের চাঁদ? ভাইয়ের আমার, দেখবেন সচেতন মানুষ, সুস্থ মানুষ যখন কাজ কাম শেষ করে, দেখবেন চাঁদটা যখন চকচকে হয়, খোলা আকাশের দিকে তাকায় বড় শান্তি পায়। কথা বলেন, পায় কি পায় না? ওই আলো এত সুন্দর, তার মধ্যে কোনো গরম নাই, কিন্তু দেখতে শুনতেও সুবিধা হয় না। এটা মানুষের মনকে যেমন আবেগ আপ্লুত করে, মনে করে, সুন্দর করে, তেমনি আমার নবী ইমানদারকে যখন তাওয়াজ্জু দেন, আমার নবীর তাওয়াজ্জুতে ইমানদারের মন নরম হইয়া যায়। কি হয়ে যায়? নবী পাক কাফেরদেরকে দেন গরম তাওয়াজ্জু, যেটার মধ্যে হিটও আছে, আছে না নাই? আর জোরে কনা, অবাধ্য হইলে জাহান্নামে যাবে, জ্বলে যাবে। আর চাঁদ এমন এক জিনিস, এটা কেবল মুমিনের জন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর দয়া, এটা কি নবীর ভালোবাসা। নবী ইমানদারকে কেবল ভালোবাসাই দেন, কখনো বদদোয়া। আর জোরে কনাকে বদদোয়া। এখন সূর্যের আলো ঘরে ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চাঁদের আলো ঘরে ঘরে, জায়গায় জায়গায়, সারা দেশে আছে না নাই? তাইলে যদি চাঁদ আর সূর্য সব জায়গায় থাকে, তো নবী কই থাকে? নবী মদিনায় থাকলেও নবীর নূরের আলো গোটা পৃথিবীকে বেষ্টন করে রাখছে, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবীর হাজির নাজির হওয়া প্রমাণিত। নবী আমাদের প্রত্যেকের কাজ দেখতেছেন, আমাদের সব কিছুর সামনে তিনি দাঁড়ানো আছেন, সুবহানাল্লাহ। কিন্তু সেটা মুজিজার আকৃতিতে, ওখানে আমরা হাতেই লিফাম না, পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন, সুযোগ নাই। কারণ নবীর 3টা সূরত, সূরতে বশরি, সূরতে মালাইকি, সূরতে হাক্কি। তাফসীরে রুহুল বায়ান খুলেন, আমার ঘরে আছে, আমি পড়ছি। নবীর সূরত কয়টা? 3টা। সূরতে বশরি, সূরতে মালাইকি, সূরতে হাক্কি। আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর তো মন গড়া তাফসীর করলে তুইব না, কথা কয় না? তাফসীরের নামে ঠালটু বাল্টু কই লইব। এখন যদি আমি দুধ বেচতাইয়া বিষ বেশি, তাহলে হইব নিটা। এখন তো যারা তাফসীর করে, এরা মূলত নাম দিছে তাফসীরুল কোরআন, নাম দিছে মধুর বালতি, ভিতরে খালি বিষ। একটাই নবীরে রাখাল কয়ে বসে, নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে নবীকে রাখাল বলার কারণে এই শব্দটাকে আল্লাহ ব্যান করে দিছে।
মুসলমান এই শব্দটি উচ্চারণ করতে পারবে না, এই শব্দটি উচ্চারণ করতে পারবে। রাখাল বলা তো বহুদূর, যেই শব্দ বাকায়া বললে রাখাল বোঝা যায় ওইটাই বলা যাবে না। ডাইরেক্ট রাখাল বললে ইমান থাকবে? আরো জোরে বলেন থাকবে। এগুলো কি মুফাসসিরে কোরআন? কথা কয় না। হ্যাঁ বলবেন যে লাখ লাখ মানুষ হয়, তো মানুষ বেশি লিখে আল্লাহ ওই জায়গায় কথা কয় না কে? সওয়াদ আজম কারে কয়? সওয়াদ আজম ইত্তাবিউ সওয়াদ আল আজম। তোমরা বড় দলের অনুসরণ করো। বড় দল কারা? যদি বড় দলের সংখ্যায় বেশি হয় তাহলে নবীজি কইছে 72 দল দুজকে, এক দল জান্নাত হতে। একটা একটা করে খাড়া করলে কোনটা বেশি? 73 দলের মধ্যে 72টা খুঁজিব। আরো জোরে কয় না, 72 জন খুঁজিব। বেহেশতে যাইব কয়জন? এখন একজন একজন করে প্রতি দল থেকে একজন করে খালি খাড়া করেন। কার দল বড়? কোনটা বড়? তো জাহান্নামের দল বড় না। সওয়াদ আজম বলতে ওই দল সংখ্যার দল বুঝাইছে না, আল্লাহওয়ালার দল। এই জন্য এটার ব্যাখ্যার মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাতে ব্যাখ্যা করেছেন, ও দুনিয়ার মানুষ, সৎ আর আল্লাহওয়ালা যদি একজন হয় মনে রাখবে তার ওজন সমস্ত দুনিয়ার মানুষ থেকে আল্লাহর কাছে বেশি। সৎ আর আল্লাহওয়ালা মানুষ যদি একজনও হয়, সৎ আর আল্লাহওয়ালা মানুষ যদি দুনিয়াতে একজনও হয়, তার মর্যাদা খোদার দরবারে তার ওজন তামাম দুনিয়ার মানুষ থেকে অনেক বেশি। সুতরাং ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহর সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। জোরে কন্না মারহাবা। কাদের সঙ্গী হয়ে যাও? আরো জোরে কন্না, কাদের সঙ্গী হয়ে যাও? সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। এই জন্য যে লুৎফুর রহমান সাহেবের কথা বললাম, উনি জামাতের বক্তা, উনি পর্যন্ত স্বীকার করছে, কিতাবের এবারটা উনি নিজেই পড়ছেন, যে নবীর হায়াত আর মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই। আরো জোরে বলেন, নবীর হায়াত আর মৌতের মধ্যে কোনো পার্থক্য? জোরে কন্না সুবহানাল্লাহ। কদিন আগে একটা গান গাইতেছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। কথা কন ঠিক না বেঠিক? ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল গইল মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। এখন এই মোল্লাই কয় কি নবীর নাম না আল্লাহর নাম জপ? নজরুলে ভুল করছে। জফলে খালি আল্লাহর নাম জপবা, আর কেউ নাম জপন যেত না। জফা মানে কি? জিকির। জফা মানে কি? মুখে কারো নাম জফা নানি, এটার নাম তো জিকির। আরবিতে এটার কি বলা হয়? মুখে হইলো, বাংলাতে হইলো জপন, আর আরবিতে জিকির। তা নবীর নাম জপন মানে নবীর জিকির, নবীর নাম মোহাম্মদ, নবীর নাম বারবার স্মরণ করা, এটা স্মরণ করলে বলি শিরিক। অথচ আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। আপনার জফারে আমি সর্বোচ্চ মাকামে নিয়ে গেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার জপাকে, আপনার জপাকে, আপনার স্মরণকে আমি আল্লাহ সবার ঊর্ধ্বে উঠে দিছি। এটার তাফসিরে কি লিখছে? সকল তাফসিরে লিখছে ইযা যুকিরতুম যুকিরতা মাই। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, যখন আমি আল্লাহর জপন হবে, যখন আমি আল্লাহর নাম স্মরণ করা হবে, যেখানেই করা হবে সেখানে আপনি নবীর নাম মোবারক থাকবে। কি বুঝি বলবি? তুই কি গাঞ্জা খাইছে না আর কিছু খাইছে? এর থেকে তো মাজারও বসে গাঞ্জা খাইটি বালা, গাঞ্জা ঘুরটি তো আলতু ফালতু কথা কনা, কথা কনা কে? এরা কিতা খাইছে? এরা মাল খাইছে। কথা কনা কি খাইছে? কারণ আমার নবী বলেন লা আখাফু আন তুশরিকু বাদি, বুখারী শরীফ 2য় খণ্ড লইয়েন ফরাই দিমু, লা আখাফু আন তুশরিকু বাদি। আমার আল্লাহর নবী বলেন, উম্মতরে আমি ভয় করি না তোমরা
শিরিক করবে, আমার উম্মত শিরিক করে নাই, করতে পারে না। শিরিক কারে কয়? আল্লাহর সাথে কাউরে শরীক করা। কথা কয় না, আল্লাহর সাথে কাউরে শরীক করা। আরো জোরে কয় না, আল্লাহর সাথে কাউরে। এরা যে আমরা খালি শিরিক করি, একটা বাতাই পারবো, বাতাই তো পারতো না, দিকে তুই লাঠি লিয়ে দূরে। কথা কয় না, আগুন লিয়ে দূরে। মুসলমান ইসলাম আগুন দিয়ে ইসলাম আইছে না, বেন্দা দিয়ে ইসলাম আইছে না, ইসলাম এসে কোরআন সুন্নাহর জোরে। কথা কন ঠিক না বেঠি? আমার আল্লাহর নবী বলেন, আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম আমার উম্মত শিরিক করবে না। ঈসা নবীর উম্মত ধ্বংস হয়েছে কি কারণে? শিরক করার কারণে। কথা কন ঠিক না? ঈসা নবীর উম্মত ধ্বংস হয়েছে শিরক করার কারণে, কারণ তারা বলতে চাই ঈসা রুহুল্লাহ না, ঈসা ইবনুল্লাহ। ঈসা মানে ঈসা হলো আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। কোন এরা শিরক করে ধ্বংস হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। 2 নম্বর হলো ইহুদি যারা, ওরা ধ্বংস হয়েছে কেন? ওরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর বেটা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই দুইটা শিরিক করার কারণে ইহুদি এবং খ্রিস্টানরা নবী পাওয়ার পরেও, কিতাব পড়ার পরেও, জুব্বা পড়ার পরেও, নামাজ পড়ার পরেও, টুপি মাথায় দেওয়ার পরেও তারা জাহান্নামী হয়ে গেল, স্থায়ী জাহান্নামী। তারা মুশরিক হয়ে গেল। আমার নবী কয়, আমার উম্মত কোনো দিন আমার সাথে আল্লাহ শিরিক করবে না, শরিক করবে না, কোনো ওলির সাথে শরিক করবে না, মূর্তি বানাবে না। সাজদা তো দূরের কথা, আমার উম্মত কোনো মূর্তি সাজদা করবে না, কোনো মূর্তি বানাবে না। কিন্তু আমার ভয় হলো আনতুনাফিসু ফিল মাল, দৌলতের লোভে পড়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। টাকা টাকা করে আমার উম্মত ধ্বংস হবে, বেনামাজি হয়ে আমার উম্মত ধ্বংস হবে না, বেরোজগার হয়েও ধ্বংস হবে না। কিন্তু টাকার লালচে পড়িয়া টাকা 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 করে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক চাওয়া তোমাকে এমন জায়গায় নিয়ে পৌঁছাইব, তোমাকে ধ্বংস করে ছাড়বো। কারণ বড় লোক হইতে তুমি কিস্তি তুলবা, ব্যাংকের থেকে লোন তুলবা, টেহা তুলবা, হ্যান করবা, ত্যান করবা, সুদ খাইবা, বাস খালাস। তো কথা কয় না, যারা বেশি ধনী হইতেছে এরা সুদ খায়। কথা কয় না। আবার যারা বেশি ধনী হইতেছে এরা সুদ আনেও। বেশি বেশি চাওয়া তোমাকে কি করে দেবে? ধ্বংস করে দেবে। দেখবেন যারা বেশি বেশি ক্ষেত কিন্তু চায়, এরা শেষ পর্যন্ত না খায় মরে। কথা কোন কে? আলহাকুমুত তাকাসুর, কসরত মানে বেশি চাহিদা তোমার ধ্বংস করবে। বেশি চাহিদা কি করবে? আরো যেরকম কি করবে? একটু মহাব্বতে আল্লাহুম্মা, মহাব্বতে পড়ে, মহাব্বতে ঠিক মিট কমে যাবো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মহাব্বতে জবান খুলে একটু মহাব্বত আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হয়ে যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া
एक ज़माना सोहबते बा औलिया बेहतर अज़ सद साल ताअत बेरिया सलातनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया ला इलाहा ला इलाहा मोहब्बत है ला इलाहा ला इलाहा আগবহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আগবহু দূরে মদিনা আমরা কেমনে অগদয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহু 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 মোহাব্বতে জিকির করেন হুঁ 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 তুই আমার ঠকরে বন্দা তুই আমার ডাক আল্লাহু হুঁ তুই আমার ঠকরে বন্দা তুই আমার ডাক আল্লাহু মাশাআল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার ঢকরে বন্দা তুই আমার ডাক আল্লাহু আমার নামের মধু বন্দা মন ভরে চাক আমার নামের মধু বন্দা মন ভরে চাক অন্তরে রব লাগায়া অন্তরে রব লাগায়া মন ভরে ডাক তুই আমার ঢকরে বন্দা তুই আমার ডাক হুঁ আল্লাহু মাশাআল্লাহ মোহাব্বতে আরো জোরে জবান খুলে আওয়াজ দেন শীত মিট যাবো গা হুঁ হুঁ আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার ঢকরে বন্দা তুই আমার ডাক আল্লাহু হুঁ 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 আল্লাহু बंदा रे तैबल देखी की तर प्रयोजन
बंदा रहते बोल देख कि तर प्रयोजन আমি আছি তোর কাছে বান্দা আমি আছি তোর কাছে নিয়ে সকল আয়োজন দূরে রাখিস না আমায় বান্দা দূরে রাখিস না আমায় বান্দা মনে লাগে লাগ তুই আমার রে বান্দা তুই আমার ডাক আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে তুই আমার রে বান্দা তুই আমার ডাক আল্লাহ माशाल्लाह मोहब्बत है इश्क़े रिदो रियाते इश्क़े रिदो रियाते दाना शातार नयने देखते पाबें नबीजिर दीदार नयने देखते पाबें नबीजिर दीदार हो अल्लाह हो इश्क़े माशाल्लाह এত মানুষ হুর আওয়াজটা সারা গ্রামে যাওয়ার দরকার इश्क़े रिदौरियाते इश्क़े रिदौरियाते दाना शातार नयने देखते पाबे नबीजिर दीदार नयने देखते पाबे नबीजिर दीदार अल्लाह अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলি মারহাবা আর জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বেশি কইবেন দেখবেন মুনাফিক তো হতে যাব কি কইতিব দেখেন ইয়া রাসূলুল্লাহর স্লোগানটা কাদের এটা সাহাবীদের স্লোগান কিতাব তো পড়ে না খালি তো গাত্তারামি করে এই বাংলা হইছে বাংলা ডুলে হইলেন বেদায় আর নেহফির দেখেন ভণ্ড নবী মুসাইলামতুল কাজ্জাবের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু কি শুরু হইল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের মধ্যে দেখা যায় মুসলমানরা ওয়াক্ত মতে নামাজ পড়ে ওই কাজ্জাব ওয়াক্ত মতো নামাজ পড়ে মুসলমানরা মাথায় টুপি আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাদের তাকবীর হলো আল্লাহু আকবার মুসলমান কই কিরে কারবার তো সারছে
এই ভণ্ড নবী তো আমাদের সব আমল সব কিছু নকল করছে। যুদ্ধের ময়দানে গেলে কে আসল কে নকল বোঝা যায় না, কথা কয় না। মুসলমানদের ধ্বনি ছিল কি আল্লাহ আর বলবেন আল্লাহ, কিন্তু এখন দেখা যায় এরাও আল্লাহ আকবার, যেই দল ভণ্ড নবীর দল এরাও আল্লাহ আকবার। মুনাফিক কেমনে চিনবেন, মুরতাদ কেমনে চিনবেন? বাবারে মুরতাদ মুনাফিক নবীর দুশমন যদি কেউ দিলের মধ্যে নবীর দুশমনী গোপন রাখে, তিনি আল্লাহু আকবার 1000 বার বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ বাপ ডাকলেও বলবে না। কথা কোন ঠিক না বে ঠিক? এর একটা প্রমাণ দেখবেন, আল্লাহু আকবার বললে সবাই বলে, কিন্তু আমাদের মধ্যে অনেক সুন্নি লেবাসদারি আছে, সুন্নি আছে, এরকম 2 নম্বর সুন্নি দেখবেন ওরুসও করে ফাতিহাও কয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বললে যেন মুখের মধ্যে কি আটকায়। কথা কেন কে? এরা হলো 2 নম্বর সুন্নি, এরা সুযোগের অপেক্ষায় আছে, যেই পাল্লা বাড়ি দেখবে এটা উঠে যাবো। যদি দেখে সুন্নির পাল্লা বাড়িতে সুন্নির দল উঠে যাবো, আর যদি দেখে ওয়াহাবির পাল্লা বাড়ি যাবো ওয়াহাবির দল উঠছে। সবে বুঝবেন না, যারা একটু সচেতন এরা বুঝবেন আমার কথাটা, কথা কয় না। তাই বলে কি ডরানোর কিছু আছে? নবী হলে একজন হইলে 1000 জনের জন্য যথেষ্ট। কথা কন ঠিক না বেঠে? হযরত আলী একাই খাইবারের কেল্লা তছনছ করে লিছে। নবী হাজার হাজার সাহাবী নিয়ে যোদ্ধা নিয়ে বের দিয়ে রাখছে, কামুস কিল্লা দখল করতে পারে না, দখল করতে পারে না। আল্লাহর নবী কয়েকজন মানুষ মুহাম্মদ দেখছিল, এখন নবী নূর মুহাম্মদ দেখবে। সুবহানাল্লাহ কইতেন না? হাবিবুল্লাহ মুহাম্মদ, এখন রাসূলুল্লাহ দেখিস। রাসূলুল্লাহ কি জিনিস এটা তোর দেখছস না তোরা? আমার তো খালি ওয়াহাবির মতো দেখতাছস, তোর আল্লাহান মানুষ। নবী কি আমরার মতো মানুষ? আরো জোরে কোন আমরার মতো মানুষ? নবী মানুষ কিন্তু বেনজির বেমিসাল। কথা কোন ঠিক না বে ঠিক? নবী মানুষ কিন্তু রাসূলুল্লাহ, আমরা আল্লাহান মানুষ। নবী মুহাম্মদুর, আর কোন মানুষ রাসূলুল্লাহ হইতে পারবেন? তো নবীর সাথে কোনো তুলনা থাকতে পারে আমাদের? নবী খাইছে ঘুমাইছে, তা নবী মানুষ না তো কিতা? অনেকে তো মনে করে নবী আমরার মতোই, আছে না নাই? নবীর আমরার মতো বলে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। আমরার মতো বললে কি থাকবে না? ঈমান থাকবে না। আরো জোরে কোন ঈমান থাকবে না। মানুষ কিন্তু আমরার মতো না। নবী নূরের মানুষ, নবী রাসূলুল্লাহ, নবী হাবিবুল্লাহ, কথা কেন কে? নবী কুদরতুল্লাহ, নবী সিফাতুল্লাহ, নবী মারিফাতুল্লাহ, মেরাতুল্লাহ। মারহাবা কর না। নবীর নাম একটা দুইটা না, 300-র উপরে নাম আছে। তো নবী আমরার মতো? আরো যখন আমরার মতো? আমার বাবারা ভাইরা মনোযোগ, কিল্লা দখল করতে পারে না। আমার নবী কয় আজকে দেখবি আমি নবীর তাওয়াজ্জু কারে কয়, রাসূলুল্লাহর পাওয়ার দেখবি। আল্লাহর নবী মাওলা আলীকে পতাকা দিয়ে বললেন, যাও যুদ্ধের ময়দানে যাও, বিজয় আজকে সুনিশ্চিত। দুনিয়ার সব বাদশা বিজয় না নিয়ে ঘরে ফিরে যেতে পারে, আমি রাসূলুল্লাহ বিজয় না নিয়ে ঘরে ফিরে যাব না। মাওলা আলীরে দিলেন, অনেক লম্বা ঘটনা। মাওলা আলীরে দিলেন, উনি যায় দেখেন কোনো দিক দিয়ে ঢোকা যায় না। 850 মণ ওজনের লোহা দিয়া বানানো দরজা ভাঙতে পারবো? তখন কি বম সম আসিন, ক্ষেপণাস্ত্র ছিল তো, কি এত বড়টা কি দিয়ে ভাঙবো? এই জন্য 1000 বছরে কেউ তাদের দুর্গ জয় করতে পারে নাই। কিন্তু এরাই জন্য কইতেছে মুহাম্মদ তো আমরা লান হই। নবী কাচ্চা কতক্ষণ পরে দেখবে মুহাম্মদ কেডা। আমার নবী মাওলা আলীর তাওয়াজ্জু দিয়া ছেড়ে দিলেন। উনি ওই দরজাটার গেটের মধ্যে বাম হাত দিয়া ধরে টান দিলেন, টান দিয়ে দেখে হাতে এসে পড়ছে। এইটা তো 850 মণ ওজন, আর এটারে কিমুটা কলম দিয়ে লাগাইছে। ওজন ডাবল হইছে না? কথা কেন ডাবল হইছে কিনা? একটা দরজা খালি দাঁড়ায় থাকলে আলগি দিতে যদ্দূর, আর এটা যদি দরজার বান্দা বুন্দা থাকে, লোহা সোয়া মারা থাকে, এটার ওজন আরো বাড়ছে না? এটা তো কলম দিয়ে লাগানো। দেয়াল বাবা 17 হাত পুরো দেয়ালের সাথে লাগানো কলম, প্রায় 4 বর্গ হাত লোহার কলম। কয় বর্গ হাত? কিরম বুঝলেন? এটার মধ্যে লোহা কি পরিমাণ? 4 বর্গ হাত, 17 হাতের মতো হবে দেয়ালটা। ওই গেটের মধ্যে লাগানো ওই লোহার 850 মণ ওজনের এই দরজা। মাওলা আলী বলেন আল্লাহু আকবার বলে যখন বাম হাতে থাবা দিলাম,
আমি তাকায়া দেখি রে 850 মনের দরজা আমার হাতে একটা ছোট্ট ডালের মতো ঘুরতেছে। আগে নবীওয়ালা হও, নবীর গোলাম হও, কথা কন ঠিক না? আমরা সুন্নি হবে যাই কই সব বাটপার, এদিকে তাবলিগে ফিটাফিটি করে আর আমরা ঠিক ওই গায়ে হলুদের দিন বেড়া বেড়ি নাচে ঢুকো ডাকু কি মেয়েন্দার ফিসব মানে আমরা আপনারা মিয়া চিনি না মুড়ির দেন তেরে ফিসব কি সায়াতে হ্যাঁ তোরা কয়েতে দিকে কথা কনা দেখি মুড়িদের বাড়ি খাস মুড়িদের বাড়ি দেখবার ডুল তবলা লাগাইয়া বাপডা হাইতেছে। আমার যাই খুব বাজান আপনি ডেট না দিলে বিয়েই করিতাম না, ডেট দিয়ে দিছি এখন বাবা আগের রাত দেখবারে দুকুম বাকুম ঠিক মতো দুঃখ খেলা চলছে। পরের দিন করলে সালাম আলাইকুম আর যাইছি না বিয়াত, বাপ ডকলার যাইতাম না। বিয়ে এখন বেদাতে ভরপুর, বিয়েতে মানুষ যায় এখন শুধু খালি গুণা কিনতে, কারণ এখানে গোনা ছাড়া আর কিছুই নেই। যে কারণে এখন বিয়েতে যাইতে মনে হয় যেন বিষ খাওয়া আমার কাছে যেরকম লাগে বিয়ে সাদিন যাইতে এরকম লাগে। মাঝে মধ্যে কিছু মোল্লা সুল্লা দাওয়াত দিলে যাই, কারণ মোল্লার বাড়ির বিয়ে তো নাচতে পারতো না, কথা কয় না। কিন্তু এখন মুরিদের বাড়ির বিয়ে মোটামুটি খাওয়া আরাম হয়ে গেছে। যারা আমাকে দাফন করতে চাইছিল আজকে দাফন হয়ে গেছে, কথা কয় না। নবীর বিরুদ্ধে যায় না, ধ্বংস হয়ে যাবে। নবীর বিরুদ্ধে গেলে কখন যে কেটা কইদাম মরে এদের কোনো হিসাব থাকে? আরো যখন হিসাব থাকে। আর যাই করেন নবীর বিরুদ্ধে যায় না। আমার 100 বার গালি দেন, ওয়েলকাম। আমি মানুষ তো দুষ থাকবই, কিন্তু আপনার দ্বারা যদি রসুলের কোনো ক্ষতি হয়, রসুলের শানে ক্ষতি হয়, রসুলের দুশ্মনের সাথে গিয়ে লেওয়া ফুসা করেন, নবীটা দেখে না? আরো জোরে কোনা দেখে কি দেখে না? এই জন্য ইয়া রাসূলুল্লাহ হইল আমরা বড় মন্ত্র। আমরা ওয়াহাবিরা গালির দরকার নাই, খালি বইয়া দাঁড়ে কইয়া ইয়া রাসূলুল্লাহ, এর কলজা দেখবা বিরানির মতো ফুরবো, কথা কোনা কে? এই জন্য আল্লাহ হযরত কইছে ওয়াহাবিও জ্বলতে রহো, জলনা তেরা কাম হ্যাঁ। তোরা খালি জ্বলতুই থাক, জ্বলনই তোরার কাম, আমরা ইয়া রাসূলুল্লাহ কমই। সুবহানাল্লাহ কইতেন না? ওই দেখো মুরতাদ যারা মুসলমান টুপি দাঁড়িয়ে আছে, ইসলাম থেকে বাড়িয়ে গেছে, হত্যার উপযুক্ত, এরা কখনো ইয়া রাসূলুল্লাহ বলবে? সব বলবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলবে। তো নবীর একজন উম্মতের পাওয়ার কত? মাওলা আলীর পাওয়ার দেখছো? মুতার যুদ্ধে 2 লক্ষ কাফের আর মাত্র 3000 মুসলমান। কাফেররা হাসে নবীর লিয়ে, মুহাম্মদ আসলে পাগল, নাউজুবিল্লাহ কর না। মুহাম্মদ কি মাথা খারাপ? দেখো কারে ফাটাইছে, 2000 3000 ফাটাইছে, 2 লাখের সামনে। আচ্ছা ক আমরা যদি নাস্তা করা শুরু করিতে থাকতো না, নবী কাজকে একজনকে দিয়ে দিছি সাইফুল্লাহ, সরে কইতেন না সুবহানাল্লাহ। কি বানাইছি? সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ একলাই মাইরে লেছে 50,000। তরবারি ভাঙছে 8টা, খুবাইয়া তরবারি ভাঙছে 8টা। মিয়া ঠিক আমরা তরবারি 3 জনে মিল্লা ওজন দিতে পারতাম না। এরকম তরবারি মানুষ কাটতে কাটতে খাইয়া গেছে, ভাঙ্গে ফুরে গেছে, এরপর আরেকটা লইছে। নবী যদি সাথে থাকে একজনই সারা দুনিয়ার জন্য যথেষ্ট। যেমন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী একাই সারা দুনিয়ারে কাঁপাইছে, কথা কয় না কে? জমের মতো ডরাইতো বরফ হিসাবে। আমাদের মধ্যে তাকওয়া পরহেজগারি নাই, খালি আছে বদনাম, কথা কয় না কে? আছে খালি গীবত করা, আছে খালি কারে কেমনে যাইতা তলে ফেলাইব, কথা কয় না কে? আগে এটা আপনারা আছেন, এখন ফিরের এই বুথে ধরছে, কথা কয় না কে? আর হিংসা এত বাড়ছে, এখন ফিররারে গিয়ে ধরছে। আর মানুষ যাইব কই? তবলিগো যারা সাদা পাঞ্জাবি হইরে ফাগরি ফিন্দা করতে আরো ধরিলিস, কথা কয় না কে? ওই কোনা সর্বঙ্গে ব্যথা, ওষুধ দেব কোন জায়গা কোথা? এখন মুসলমানরা এমন ভাবে ধৃষ্টতা আর নষ্টামি আঁকড়ায় ধরছে, এখন বাঁচা বড় কঠিন। কিছু কিছু মানুষ আবার পীরের নামে এমন কিছু কথা বলে যেগুলো স্পষ্টত শিরক। পিসাবরে উঠাইতে 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 শিরকি কালাম তার ব্যাপারে ইউজ করে, এরকম আছে না? নেই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ যেন এই রাসূলুল্লাহর উপর আমরা ভালোবাসায় থাকতে পারি, তৌফিক দান করেন। যুদ্ধ যখন শুরু হইল, দুনদলিত মুসলমান, মুসলমান না, দুনদলকে আল্লাহু আকবার, খালি নবী লিয়া দরবার। খালিদ বিন ওয়ালিদ খলিফাতুল মুসলিমিনকে চিঠি লিখলেন, হুজুর বড় বিপদে পড়ে গেলাম,
আজকের যুদ্ধের ময়দান বড় ব্যতিক্রম ময়দান। জীবনে কোনো দিন এরকম 2 নম্বর পাবলিকের হাতে পড়ি নাই। আমরা সারা জীবন যুদ্ধের ময়দানে নারা দিয়েছি আল্লাহু আকবার বলে। আজ দেখি যুদ্ধের ময়দানে যাদের সাথে যুদ্ধ করব তারাই নারা দেয় আগে। হুজুর এখন কি করতে পারি? তামাম সাহাবায়ে কেরাম একমত হয়ে বললেন, খালেদ রে, এবার যুদ্ধের ময়দানের নারা হবে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। নবীর নামে নারা দিবা, কারণ ভণ্ডরা আল্লাহর নামে নারা দিবে, নবীর নাম জবানে নিবে না। খালিদ বিন ওয়ালিদ চিঠি পায়, সবারই ডাইকা বলবেন কালকে থেকে আমাদের নারা কিন্তু আল্লাহু আকবার থাকতেছে না। সব নারা ওরা দিবে কি? ওরা কি দিবে? আল্লাহু আকবার। আরে মেয়েটা কর মশহুর না, মশহুর হাদিস এটা, সবাই জানে এই ঘটনা বুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে। এটার রেওয়ায়াত সব কিতাবে আছে, সকল মুসলিমদের তারিখে মানে ইতিহাসের কিতাবে আছে। তখন পরের দিন যুদ্ধের ময়দানে দাঁড়াইলো কাফেররা তথা ভণ্ড নবীর দল, নামাজ টামাজ ফইরিয়া, তসবি টসবি ফইরিয়া, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ফইরিয়া মাঠে খারে আল্লাহু আকবার। মুসলমানরা কয় আল্লাহু আকবার, হাইজাক আমরা তাকবীর হবে ইয়া মুহাম্মাদা, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মুসলমানরা চিৎকার দিল ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। কেন? আজকের যুদ্ধের ময়দান আল্লাহর উলুহিয়ত নিয়ে নয়, আজকের যুদ্ধের ময়দান শিরিক নিয়ে নয়, আজকের যুদ্ধের ময়দান নবীকে লইয়া। এই জন্য আজকের স্লোগান হবে নবীর নাম দিয়া। যখনই কম করছে এখন মুসাইলামাতুল কাজ্জাব তো ধরা পড়ে গেছে। ঐতিহাসিকরা লেখেন বাবা, যখন মুহাম্মাদা মুহাম্মাদা বলা শুরু করছে, মুহাম্মাদের এমন জোশ, এমন নবীর প্রেম চলে আসছে সাহাবাই কেরামের মধ্যে, সাহাবাই কেরামের সুখের সামনে এখন কেউ আর বাজেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগের দিনের যুদ্ধের ময়দানে এত সাহাবী শহীদ হয়েছেন, এমনকি 17 জন সাহাবী হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে। 17 জন হাফেজে কোরআন সাহাবী শহীদ হয়ে গেছেন। বুঝেন যুদ্ধটা কত ভয়ঙ্কর ছিল। মুসলমানরা এর আগে এত বড় বাহিনীর সামনে আর কখনো পড়ে নাই, কিন্তু যখন ইয়া মুহাম্মাদ বলছে তেমন জোশ চলে আসছে। কিছুক্ষণের ভিতরে সবচেয়ে বেশি জোশ আসছে কার ভিতরে জানেন? নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে পিছে যে, তার নাম হচ্ছে হযরত ওয়াহশী। তার নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে পেছন থেকে ঘা দিয়ে মারেন না। এই জন্য রসুল তাকে বলতেন, তুই কখনো আমার সামনে বসবি না, কারণ তুই সামনে বসলে আমার চাচার জন্য আমার কলজেটার মধ্যে আগুন জ্বলতে শুরু করে। তোরা আমি মাফ করে দিছি ঈমান আনার কারণে, কিন্তু আমার কষ্ট দিস না, পিছনে বসে থাকিস। এই সাহাবী মদ খাওয়া ছাড়তে পারে না, রসুলের কাছে বারবার আসে। আল্লাহ কয়, আমার রসুলের কষ্ট যতদিন না যাইব জান্নাত তোর জন্য খুলবে না। যদিও তুমি সাহাবী, কিন্তু উনি কিভাবে যে মদ খায় নিজে করতে পারেন। আমার নবীর কাছে একদিন গভীর রাতে পায়ে ধরে কান্না শুরু করছেন, রসুলকে আমার কি মাফ নাই? বলে হ্যাঁ মাফ হবে। যেদিন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবরে হত্যা করতে পারবি, আমি রসুলের কলজাটা সেদিন পরিষ্কার হয়ে যাবে, কারণ ওর প্রতি আমার মন বড় বিরাগ ভাজন। ওই ভণ্ড আমার ইসলামকে নেড়ে ছেড়ে দিবে। ওয়াহশী কয়, নবী গো, এই সুযোগ যদি একদিন আসে। ওই ওয়াহশী কইল, খোদা নবীরে বড় কষ্ট দিছি, খোদা রে নবীরে বড় কষ্ট দিছি, আজ বাসি কিংবা মরি রে খোদা, হাজার ঘা হাজার আঘাত পড়লেও যেন মুসাইলামারে না মাইরা মরি। ও খোদা রে, আমার রসুলের কলিজার দাগ আজকে মিটাইয়া দিতে চাই। সারা রাত হযরত ওয়াহশী কাঁদছে। হিন্দা গিয়ে ঢুকছে, হিন্দারে জিগে, মালিক আপনি ঘুমাইছেন না? তোর ভিতরে যেই জ্বালা আমার ভিতরেই জ্বালা। ওই আমিও তো নবীরে কষ্ট দিছি, নবীর চাচার দেহটারে 400 টুকরা করছি, নবীর চাচার কলজাটা চাবাইছি, নবী তো আমার উপরে বেজার। আমি আর তুই দুইজনে মিললে একটা বাহিনী বানাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখো অনেক সময় যে ঈমান আনলে ঈমানের আগের কুফরিটাও যেন একটা কামো লাগে। হিন্দা তো আগে শয়তানা ছিল, মুসলমান হওয়ার পরে হিন্দার ভিতরেই ডাক ডাকাতেছে, হিন্দা বানাইছে এক মহিলা বাহিনী। দেখো আমরা বেটেন তেলাম তো খুঁজে আসি না, এরা যুদ্ধ করতে পারত। জোরে কইতেন না সুবহানাল্লাহ? হিন্দার নেতৃত্বে একটা বাহিনী, হিন্দার দাস হইল এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। এই বাহিনীটা
এত জোরে সোরে আক্রমণ করছে যে এদেরকে কেউ প্রতিরোধ করতে পারে নাই। সুবহানাল্লাহ কইতেন না? তো ইশক রাসূলের ভালোবাসাদেরকে এত বেপরোয়া করে দিছে যাদেরকে কেউ আটকাতে পারে না। বলছে আজকে পাহাড়, পাথরের পাহাড় কেটে ভিতরে ঢুকে যাও। এক পর্যায়ে দেখা গেল হিন্দা খুব চালু আছে, হিন্দা পেছন দিক দিয়া ঢুকে গেছে। আর ওয়াহশির একটা বড় সুন্দর কৌশল ছিল, ওয়াহশি বহু দূর থেকে বর্ষা মারলে একদম জাগা মতো পড়তো। তার হাতে খুব পাওয়ার ছিল, বর্ষা মারার জন্য সে তখন বিশ্ববিখ্যাত ছিল। বর্ষা বুঝে নি যে ফল দিতে গাই মারে, সবে গাই দিতে কথা কোনা গাই দিতে সবে দেখবে একটা গাই দিয়ে লাগাইলিস আর একটা গাই মারছে তো উত্তর যুগেছে গা। হিন্দার গোলাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর হাতের বর্ষা নিক্ষেপের খুব দক্ষতা ছিল। উনি কই কি কাছে তো যাইতে পারি না, কারণ লক্ষ লক্ষ সৈন্যের বের দিয়ে রাখছে, কিভাবে কি করা যায়। তখন সে প্ল্যান নিল, তাহলে ওই কামড়ি কাম লাগামো। প্রায় কয়েকশো হাত দূর থেকে ভণ্ড নবী মুসাইলামতুল কাজ্জাবের একদম বুক বরাবর মারছে, সিনাটা বেদ হয়ে পেছন দিয়ে বাড়িয়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এমনি হিন্দা এই ওয়াহশী গুড়ার উপরে খাড়িয়ে কয় মারে লাইছি, কাম মানে লাইছি, কাম মানে লাইছি, চিল্লায় এখন না সুবহানাল্লাহ। খালি গুড়ছি ভণ্ডটারে বাইর করতাম, যেই খালি সে তাজ মাথায় দেখছে ভণ্ড, প্রায় তখনও সে 10,000 সৈন্যের ভিতরে ছিল। কয় হাজার সৈন্য? এই 10,000 সৈন্যের ভিতরে থেকে হযরত ওয়াহশী তার ঘাতে লাগাইছে। কিন্তু তখন সে দিছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, নবী গোবর কষ্ট দিছি, আল্লাহর নবী গো আমার এই বর্ষাটা যেন মিস না হয়। যদি আজকের বর্ষা মিস হয়ে যায়, ওয়াহশী যদি আর কারো হাতে মরে আমার জীবন হয়ে যাবে ছাই, কারণ আমার আর ক্ষমার ব্যবস্থা নাই। দেখছেন ত্যাগ কিভাবে কাজ করে। ওয়াহশী কিন্তু শেষ পর্যন্ত মেরে ফেলিল। মেরে ফেলার পরে ওয়াহশী রাসূলের রওজা শরীফে গিয়ে কাঁদতে লাগলেন। গভীর রাতে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে ঘুমায় দেখে আল্লাহর নবী তারে বুকে জড়ায় ধরে কয় আমি সব মাফ করে দিছি, আল্লাহও তোরে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। অন্যান্য দিন উনি ঘুমতে উঠলি শরাব চাইতো, এই দিন আর চায় না, সব বদ স্বভাব দূর হয়ে গেছে। সূর্যের আলোতে যেমন ঘু বদলাইয়া সার হয়, নবী পাকের সোহবতে, নবী পাকের নেক নজরে, আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জুতে একটা ডাকাত আল্লাহর ওলি হয়। কথা কন ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর ওলিদের সাথে থাকার দরকার আছে না নাই? নবীর সাথে থাকার দরকার আছে না নাই? নবী মরে গেছে গা, কথা কন মরে গেছে গা। আজকে দেখুন ওরা বলতেছে নবী নাকি ছাগল চলাইতো, নবী নাকি রাখাল ছাগলের পিছে। এরা এটা দেখে না নবী যে সব নবীর সামনে, কথা কয় না। এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাত আমার আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে 2,24,000 নবীর সামনে ইমামতি করতেছেন, খুতবা দিতেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ ডিক্লার দিলেন আজকের ইমাম হবে সাইয়্যিদুল মুরসালিন। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কয় আজকে সকলের ইমাম হবে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। উনি ধাক্কা দিয়ে দিলেন, হুজুর আপনি যান, জন্মর দিক থেকে যদি আপনার পোলা, আসলে আপনার পোলা না, আপনি আমার বাপের বাপ। এই হাদিসগুলো তোমাদের নজরে পড়ে না, এগুলো বলতে পারো না, এতে বোঝা গেছে এরা মুসাইলামতুল কাজ্জাবের দল। আর যখন কার দল? মুসাইলামতুল কাজ্জাব যখন আসে, খালিদ বিন ওয়ালিদও আসে। কথা কয় না? সুন্নিদেরকে কেউ দাবাতে পারে? আর যখন পারে, যখন দেওবন্দি আলেমরা, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সুন্নি জামাতের উপর। কিসের উপর? কারণ এটা প্রতিষ্ঠা করছেন হযরত আল্লামা না 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 ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কে লিখছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কারণ মোল্লার কিছু আছে নাকি ফিররারে বিচ্যুতি কেমন লাগে? কথা কয় নাকি? এরা দুইটা দিব কেউ, এরা দিলে বড় জোর কুরবানির সামরাটা দিতেছে না। মৌলবীরা গেলে কুরবানির সামরাটাও, আর আল্লাহর ওলিরে ছাগল বাড়িতে গিয়ে দিয়ে। তো উনি ছিলেন আল্লাহর ওলি হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তো উনি উনিলা থানবী সাহেবের পীর, নানতুবি সাহেবের পীর, গঙ্গুই সাহেবের পীর, খলিল আহমদ আম্বেটিবির পীর, দেওবন্দের যত বড় আলেম সবার পীর। উনি ওনাদেরকে দিয়ে মাদ্রাসা শুরু করলেন। প্রিন্সিপাল হলো কাসেম নানতুবি। উনি বললেন তোমরা মিলাদ কিয়াম আমিও করি, তোমরাও করো। উনি বললেন উরুস ফাতে আমিও করি, তোমরাও করো। এরা যখন সৌদি আরবের ওয়াহাবিজমের ভিতরে ঢুকছে, এরা ইডেন বাদ দিয়ে এরা কোন না হন আমরা হতে পীরের পথেরা। তখন থেকে দেওবন্দি দুই দল,
কয় দল? এখনো কিন্তু দেওবন্দ মাদ্রাসা একটা না, দুইটা। একটা দেওবন্দ আর একটা হলো ওয়াকফে দেওবন্দ। একটার কথা হলো যেখানে খারুয়া ফুরে ফুরে লাও, মিলাদুন্নবীকে বেদাত বলা যাবে না, আসল মিলাদকে অস্বীকার করা যাবে না। সিস্টেমে যদি তাদের সাথে বিরোধ হয় এটা হলো আলাদা কথা। আরেক দলের কথা হলো মাজার ভাঙা যাবে না, মাজারের কোনো দোষ নাই, মাজারের যে উকুকামাকাম ওইগুলো বন্ধ করো। আর যারা ওহাবিদের লিল্লা সৎকা খাইছে এরা কইছে মাজার ভাঙ্গিয়া গুনায় দাও, কথা কানা কি ভাঙ্গিয়া গুড়ায় দাও, মাজার ভাঙ্গা লাও, নবীরে বড় ভাই কয়ে লাও, নবীর পরে আরো নবী আসতে পারে, তারা কুফুরি করা শুরু করলো। এমনকি আশরাফ আলী থানভী সাহেবের মতো এত বড় আলেম তিনিও লেখছেন নবী যদ্দুর গায়েব জানে, এইরকম গায়েব তো সাইর ভাইয়া জানোয়ারেও জানে। আর আস্তে নাউজুবিল্লাহ। যদি কারো সন্দেহ থাকে আমার সাথে চ্যালেঞ্জ করবেন। তখন দেখা গেল দেওবন্দিরা ফতোয়া দেওয়া শুরু করলো, মাজার ভাঙ্গা দাও, আউলিয়া মাউলিয়া বলতে কিছু নাই, উল্টা পাল্টা শুরু করলো। এরা নিজেরা উরুস করে, আবার আমরা উরুস করলে বেদাত কয়। কথা বুঝেন না কি কিছু? এরা নিজেরা পীরের উরুস করে, পীরের নামে মাহফিল করে, ইসালে সওয়াব করে না? 100 প্রমাণ দিব করে, যে বাংলাদেশই করে, গরু জবু করে। আমরা করলি কো বেদাত, কথা কয় না? আমরা জব করলে আর এরা করলে সবটি আছে। সব করতে পারে, টেহা দিও। এখন আমরা করলি বেদাত আর এরা করলে সব জায়েজ। এটা কি একটা 2 নম্বরের কাম না? জায়েজ যে করে ঐতিবালা, কথা কোন ঠিক না ঠিক? এখন তারা শিরিক ফতোয়া দেয়। এখন তারা কিতাবে লেখছে কি নবীরা হাজির নাজিরও তার কিতাবে লেখা, এমন কারোর হিসাবও হাজির নাজির মিয়া। আমরা হাজির নাজির বলছি, কিন্তু কোন মাহফিল আইছে এটা তো কই না। এরা কৌমুক মাহফিল নবী বইয়া রইছে, আইয়া রইছে। কদিন আগে ওই যে জুনাইদ আল হাবিব সাহেব না, উনি কি করতেছে, একজনের স্বপ্ন দেখছে আল্লাহর নবী সাহাবী সমেত বের হয়েছেন, বাংলাদেশের দিকে রওনা দিয়েছেন। বুজুর্গ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? আল্লাহ মাহমুদ শফি সাহেব লং মার্চের ডাক দিয়েছে, আমি সাহাবী সহ লং মার্চে যোগ দিতে যাচ্ছি। ও মহান্দির লং মার্চ হইতে পারে, আমরা মিলাদুন্নবী নবীর সালাম দিব, এটা বেদাত, কথা কয় না কে? আগুন না পাবলিক মানুষের বেথা আগুন দেও, তোমরা দোলাইতে আর আমরা নবীর ইয়া নবী সালাম আলাইকুম, আমরা দোষ, কথা কন না কে? এতে কি প্রমাণ হয় নবী আসতে পারে কি পারে না? আরো যেরকম পারে কি পারে না? এখন এরা এরকম উল্টা পাল্টা কয়, তার কারণ আর গুড়াটা হইলে শুননি। এরার ফির এরা শিখাই দিছে, এই জন্য কতক্ষণ ওহাবির পয়সা যতক্ষণ তাই হতক্ষণ ক সদর বদর আবার জায়গাতে এরার বাপের ক্ষমতা অনেক বহস করে উঠতে যাইব। এরা ঠিক থাকতো নম্বর সাথে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। সুন্নি ছিলেন, কোনো সন্দেহ নাই। উনার মাদ্রাসাতে আইসা শেষে ওহাবিরা আইসা ঢুকছে, দুইকে এটাতে দিছে নষ্ট করে, এটার মধ্যে দিছে সদর বদর করে। এই জন্য এটার মধ্যে কিছু সুন্নিও আছে, ওহাবিও আছে। যেমন ওহাবি খারা ওই যেটা আগুন দিছে এক ফিরের বাড়িতে, আগুন দিছে গরু চুরি, বুড়ি চুরি, মুরগি চুরি করছে, এটা সব তো ওহাবি, কথা কেন? এটা কি? কারণ এটা ওহাবির খাচ্ছত। এটা কার খাচ্ছত? কারণ দেওবন্দের আলেমরা তাদের কিতাবে লেখছে, আমরা সুন্নি, আমরা কারো লুটপাট করি না, খুন খারাপি করি না, আমরা খুব ভালো মানুষ। আর যারা লুটপাট করে, মুসলমানের মানকে হারাম মনে হালাল মনে করে, মুসলমানের রক্ত হালাল মনে করে, এরা ওহাবি, এরা খবিস, এরা কি? আল্লাহ যদি হায়াতে রাখে আরো তো কয়েকবার দেখা হবে। কবে যে নাইতে আসি আবার, জানুয়ারি 18 পুনানো, হ্যাঁ সতপুর ওই ফতের দ্বারা যে, হ্যাঁ কাশেম রায়টা, ঠিক আছে চিনছি। আল্লাহ দিলে 18 তারিখ আবার দেখা হইব। আল্লাহ যেন আমাদেরকে, আপনাদের তো আসলে ভালো নসিব, ভালো এক উসিলায় বারবার আমরা দেখতে পারেন। কি থাকে লেখসত্রে বুঝছি না। খাকলস মারা হারাম, হারাম নাকি? ও ইব্রাহিম নবীর যে ফুদিসিন, এটা যেটা মশহুর ওয়াকিয়া, যেটা এটা হলো ওই ইব্রাহিম নবীর আগুনও কাকলসে কি দিছেন? ফু দিছে। আর ব্যাঙ্গে মুচ্ছে, ব্যাঙ্গে সেগা বেহেস্তে। আর নবী কইছে কাকলস একবারই দা মারতে, একবারই দা মারলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ মাফ হবে। কি গুনাহ মাফ হইব? তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হইব, কিন্তু বাড়ি দেওয়া লাগবে একটা এমন জোরে যে একবারিতে মরি জঙ্গলাম। নবীর দুশমন তো।
আর যে কয় কাকলস মারা আরাম, দেখবা এ নবীর দুশ্মন, এর মধ্যে কাকলসের স্বভাব আছে, নাহলে এই কথা কইতো না। কাজেই আমাদের মধ্যে সুন্নি মুরুখ কিছু মুনাফিক কথা কয় না, আছে না নাই? এরা নারায় তকবীর করবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কইলে হলে চুলখানি উঠবো, ডরায় ডরায় কথা কয় না, কি ডরায় ডরায় কথা কন, ঠিক না বে ঠিক? ইয়া রাসূলুল্লাহ বললে লাভ আছে না নাই? সাহাবীরা নবীরে ডাকলে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতো, ইয়া রাসূলুল্লাহ ডাকতো, কি ডাকতো? আরো যখন কি ডাকতো? আমরা কি নবীর থেকে তফাৎ আছি না কাছে আছি? নবী আমাদেরকে দেখেন কিনা? দেখুন যে লুৎফুর রহমান সব কি কইছে, যে নবী সব উম্মতের সামনে হাজির ও নাজির, তার মরণে হায়াতে কোনো ফরক নাই। নবী জীবিত অবস্থায় যেমন ছিলেন এখনো তেমনই থাকার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিতাব পড়লে ওরা এই সমস্ত আবল তাবল কইতো না, এরা হইল দল বড় দেখে এটা ফিসি ফিসি আডে কথা কয় না। এক ফিস সাহেব এখানে গেলাম, নারায় রিসালাত দেন, আমি গেলাম কি ঘটনা কি? ফিস সাহেব ধরেন, এই আপনি শুননি না ভাবি, আমি শুননি। তুমি শুননি চিনুম কেমনি? খালি দিন ইসলাম কে চিত্রি গেছো, আল্লাহ আকবার কই বই দিছো, তুই ইয়া রাসূলুল্লাহ কোনা করে আমি কই না ডরে, আমি কই কই খিল্লি কে আরে আমি এক জায়গায় গেছিলাম, ও আবির আমার দূরে বেইজ্জত করে দিছে। আমি এলাম মুরুক্ষ সুরুক্ষ ফির বাংলা শিখিত ফির আমার যাইতে দিছে, এর লিগে আমি আর লাগাই না, বাদ দিলেছি। কই বালা কামইছে রে বাবা, এদেরকে সুন্নি বলা যাবে না, কারণ এরা নবীর আশেক হইতে পারে না। প্রেমিক কখনো বদনামের দ্বার ধারে না, এই যেরকম বদনামের ধার, যে জেরে ভালোবাসে বদনামের দ্বার ধারে। জুলাইখার বদনাম কত করছে, জুলাইখা কি ইউসুফ সারছে কথা করে? ইউসুফ সারছে? সারে নাই। জুলাইখা বুঝে আমি ইউসুফের কিতা দেখছি, ইউসুফের ভিতরে জুলাইখা ইউসুফের দেহের পাগল ছিল না, মূলত ইউসুফের নূরের পাগল ছিল। কে তোর এই নূর দিল, তার পরিচয় আমার দিয়া দে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীকে ডাকবো ইয়া রাসূলুল্লাহ 109 করিবার ডাকবো, তোমার কাছে গেছে ওইটাকে শিরিক, নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে যদি ইয়া রাসূলুল্লাহ ডাকলে শিরিক হয়, তাহলে ওই সাহাবীরা ইয়া মুহাম্মদ ডাকছেন কে? কই ইয়ার মুখের ময়দান আর কই নবী রাসূলুল্লাহ, কয়েক হাজার মাইল দূর, হাজার মাইল দূর থেকে সাহাবীরা ডাকছে। তাহলে নবীরে ডাকলে নবী শুনেন কি শুনেন না? নবী কি দূরে আছেন না আমাদের কাছে আছেন? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহ কয় নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। নবী ইমানদারের জানের চাইতে আরো আচ্ছা, আরো জোরে কোন আরো। ইনশাআল্লাহ ধৈর্য ধরবেন। এই মাদ্রাসাগুলো যদি দাঁড়ায় যায়, আমি মাদ্রাসা এই জন্যই করতেছি যে লাঠি সোটা দিয়ে ইসলাম প্রচার হয় নাই, হবেও না কথা বল। কোরআন সুন্নাহ যতদিন আপনার হাতে থাকবে, সমস্ত পৃথিবী আসলেও আপনাকে ধ্বংস করতে পারবে না, আরো জোরে কোন ধ্বংস করতে পারবে না। এই জন্য আলেম না হলে কখনোই ওলি হওয়ার সম্ভাবনা নাই। মুরুক্ষ কোন সময় ওলি হইতে পারে, ওইব কি গাজা খুরুলি, কি ওলি? গাজা সাইব, জোরটা সইব, ফোরটা সইব। আলেম কখন যে কোথা থেকে হবে সেটা বলা যায় না। আমার একটা আশার আলো দেখতেছি, যে আমার মনে হচ্ছে যে এই নাসিরনগরের মাদ্রাসার সমেত এই মাদ্রাসাগুলো চালু থাকলে ইনশাল্লাহ এই দেশের ছেলে মেয়ে সবাই আলেম হয়ে যাবে। এদেশে সহজে বাতিল ঢুকতে পারবে, আরো জোরে বলেন ঢুকতে পারবে। মনে রাখবেন, একটা হক্কানি বড় বুজুর্গ আলেমের সামনে শয়তান এত নিরাশ হয় যে তার লক্ষ সৈন্য নিয়ে পালাতে বাধ্য হয়। আলেম লাগবো, কি লাগবো? আরো যেরকম কি লাগবে? এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আমাদের শতমুখা সৈয়দ উসমান শাহ রহমতুল্লাহ জি মাদ্রাসা, এতে ভর্তি চলতেছে। এইবার আমরা 6 ওপেন করছি, আস্তে আস্তে দাখিল পর্যন্ত যাবে। এখান থেকে পড়াশোনা করে আমাদের এই কয়েক বছরের ভিতরে হয়তো আমরা নাসিরনগরটাকে আলিম বানাবো, তখন আলিমের পরে কয়েক বছর পরে ফাজিল বানাবো, এরপর এটাকে কামেল খুলবো, যাতে করে আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শক্ত মজবুত আলেম হয়ে যায়। এখন অনেকেই জামিয়াতে পড়তেছে, ইনশাল্লাহ দেখবেন এরা বেরিয়ে আসলেই, এমনি তো আমি আইসা মাইক বাজাইতে হয়, ইনশাল্লাহ আমি বাজান লাগতো না। এই দেশে যে তেনাচ্চা মৌলবী আছে বাতিলপন্থী, এটা তো শানুর সাথে বইত না কথা কয় নাকি? এবার এটা শুধু দীক্ষা বলে মিলে যাতে আর কি। কিন্তু যদি তারা ফিল্ড দেওয়া হয় আর কয় যে আপনারা যারা এলাকার আছেন এর সাথে বঞ্চিত, দেখবেন সুব্রাই বাব ডাইব 100 বার কথা কয় নাকি? কাজেই সুন্নিরা ইলম অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? ওয়াহাবিরা ইলম অর্জন করে শূন্যস্থান পূরণ করে না কথা
কথা কয় না, শূন্যস্থান পূরণ করে না। শূন্যস্থান পূরণ না করলে কি হয়? ফায়ের শূন্যস্থান তৈরি হলে আটুর গিলার মধ্যে দেখবেন বাদ ঢুকে। কথা কনা দিয়ে কি ঢুকে? বাদ ঢুকবো। টিউবওয়েলের পাইপের ফাঁক থাকলে বালু ঢুকবো। বিল্ডিং এর ছাদ রোডের ফাঁক থাকলে জং ধরবো। তদ্রুপভাবে ইলম অর্জন করার বেলায় যখন চুরি করবেন, ধাক্কা ধুক্কা ফাঁক ফাঁক দিয়ে যাবেন। সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তোমরা টাইম নষ্ট করো বাজা গোবর আছে নি শীতের মধ্যে 32 সবাই বলি মারহাবা। খুব তাড়াতাড়ি গতি বোঝারা দিবেন। وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين الله মাবুদ আমরা গুনাহগারের দাও তোমার নবীর উপর দরুদ ও সালাম পড়ে আল্লাহ কো যুবকেরা রাত দিন দৌড়াদৌড়ি করে তোমার নবীর পক্ষের তোমার আউলিয়াদের পক্ষের এই মজলিস সাজাইলো। আয় রব্বুল আলামিন আল্লাহ বাদ আসর থেকে এই গভীর রাত পর্যন্ত আলেম ওলামা তালিবুল ইলমরা তিলাওয়াত করেছেন, আলেম ওলামারা ওয়াজ করেছেন, জিকির মিলাদ কিয়াম নবীর সালাত সালাম হয়েছে। আল্লাহ সবগুলার ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করেন। আল্লাহ তোমার শাহেনশাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মাবুদ রে আমরা তো গুনাহগার, আমরা তো পাপী। আল্লাহ তোমার যে বান্দার হাত তোমার এই মজলিসে তুমি কবুল করেছ, যার চেহারায় তোমার মায়া লাগে, তোমার ওই নেক বান্দার খাতিরে আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। বড় আশা করি যে মা বাপ আমরা রে লালন পালন করলেন, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, বাবা জান আমাদের জন্য দুনিয়া কামাই করে হাসতে হাসতে দিয়ে চলে গেলেন। আল্লাহ গো আমরা মা বাবার পক্ষ থেকে তোমার দরবারে ক্ষমা চাই, আমরা আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী খালা খালা ফুফা ফুফি মামা মামি চাচা চাচি, মায়ের মানুষ মহাব্বতের মানুষ, বংশের মায় মুরব্বী যারা অন্ধকার কবরে ঘুমায় রয়েছে, আল্লাহ গো সকলের গুনাহ খাতা মাফ করে দাও, কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। সত্যমুখার মানুষ তোমার সৈয়দ মিরান তাতারের নামে পাকের উপরে মাহফিল সাজাইছে গো আল্লাহ। তোমার বলি তোমার দিনের জন্য তাতার ছেড়ে কচুয়ায় ঘুমিয়ে আছে রব্বুল আলামিন। যে যুবকের এত কষ্ট করে তোমার ওলির নামে এই নুরানি জান্নাতের বাগান সাজাইল, আল্লাহ তাদের দুনিয়া পরকাল জান্নাতে জিন্দেগি বানায় দাও। আয় আল্লাহ পদ বিপদ বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অনটন জ্বালা যন্ত্রণা দুশ্মনের দুশ্মনী শয়তানের শয়তানি যাবতীয় আফত বালা মুসিবত থেকে তাদেরকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। এই গ্রামের মানুষ তোমার নবীর বড় পাগল, আল্লাহ তোমার দরবারে সুপর্দ করে দিলাম, তুমি রব্বুল আলামিন তাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। আল্লাহ গো তুমি ছাড়া আমাদের তো রক্ষা করার আর কেউ নাই, তুমি ছাড়া তো আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
রব্বুল আলামিন আমরা পরিবার পরিজন সন্তানাদি বাড়ি ঘর ধন দৌলত সব আপনার দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ আপনার হাওলা করে দিলাম, আপনি নিজ কুদরতে সকলের নিরাপত্তা দানকারী হয়ে যান। আল্লাহ গো, যারা প্রবাসে থাকে, আল্লাহ যারা শহরে বিভিন্ন দূরে দূরান্তে থাকে, আল্লাহ সকলেই যারা সামিল হয়েছেন, আল্লাহ সকলেরকে আপনার দরবার আমানত দিয়ে দিলাম, আপনার হাওলা করে দিলাম, আপনি আপনার কুদরতের দয়ার দরবারে তাদেরকে গ্রহণ করে নিন। রব্বুল আলামিন আল্লাহ, কারো কানে আপনি দুঃসংবাদ দিবেন না গো আল্লাহ, কারো গায়ে আপনি কঠিন বিমার দিবেন না। আয় আল্লাহ, অভাবী যারা অভাব দূর করে দিন, ব্যবসায়ী যারা বরকত দান করুন, চাকরিজীবী যারা উন্নতি দান করুন, বেকার যারা আছে তাদের কর্মের ফয়সালা দিন। মাবুদ, এই শতমুখা সুন্নিয়া মাদ্রাসা আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, মা বাপেরা তাদের কলজা ছেঁড়া ধন আপনার কোরআনের শিক্ষার জন্য, আপনার রসুলের সুন্নাহ শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। প্রতিটা সন্তানকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান, হক্কানি রব্বানি আলেম উলামা হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, ইকরামের মাদ্রাসার কাজ চলতেছে আল্লাহ, আনোয়ার মিয়া সহ মেম্বার সহ যারা কাজ করে, আল্লাহ বাগদাদি কাফেলার বাবারা ভাইরা যারা কাজ করে সামর্থ্য দান করুন। আল্লাহ যাবতীয় বদনাম থেকে, যাবতীয় আফাত থেকে নিরাপত্তা দান করুন। রব্বুল আলামিন, এই দেশের ঘরে ঘরে আপনি আপনার ওলি বানায়া দেন। আয় আল্লাহ, আমরা কোরআনে পড়েছি আপনি কুত্তারে বেহেশত দিয়ে দিয়েছেন গো আল্লাহ। আমরা তো আপনার নবীর গোলাম, নবীর উম্মত। আল্লাহ, আমাদের কলব থেকে ময়লা দূর করে দেন, আপনার নবীর নাফরমানি দূর করে দেন, আপনার আউলিয়াদের নাফরমানি দূর করে দেন। আমরা রে দয়াল নবীর কুত্তা বানাই হইল বেহেশতের দরজায় জায়গা করে দেন। রব্বুল আলামিন, যাদের আলাউলাদ নাই আল্লাহ তুমি নেক আওলাদ দান করে দাও। মাবুদ, যাদেরকে আলাউলাদ দিছো নেক সন্তান বানানোর তৌফিক দান করিয়া দাও। মাবুদ, ও আল্লাহ, আল্লাহ গো, কোন দিন জানি কার সামনে মালাকুল মউত চলে আসে। আমরা তো নবী আমরার জন্য দোয়া করেছেন, নাফরমানি করি আমরা জীবন পার করে দিলাম। নবীর আমরা যে দরুদ খানি দিলাম রে আল্লাহ, এ দরুদ ও সালাম খানি সোনার মদিনায় কবুল করে নাও। তামাম আসহাবে রসুল, খোলাফায়ে রসুল, নবীর আহলে বাইত, আজওয়াজে মুতাহহারাত, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। খাস করে বড় পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সাহরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহপুরান শায়ামিনী, সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার আল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহরামপুরি, সৈয়দ আলিমাদ শাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মাওলানা মুর্শিদিন আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি, মাওলানা করিম নওয়াজ কাদরি, মাওলানা শহীদ মিয়া কাদরি। আল্লাহ, আমাদের সিলসিলার যত বুজুর্গান কবর দেশে ঘুমিয়ে আছেন, আল্লাহ বরজখে তাদেরকে তুমি এই হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, ওনাদের কবর খানি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দাও, রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দাও। মাবুদ, জানি না কোন দিন বিদায়ের পালা চলে আসবে। কতজনের মা নাই, কতজনের বাবা নাই। ও মাবুদ রে, যাদের মা বাপ আছে দরজায় গেলি ডাকবে, নাম ধরে ডাকবে। যাদের মা বাপ নাই তাদেরকে ডাকার মতো আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ, তোমার দরবারে ক্ষমা চাই, মাফ চাই। আম্মা আব্বার কবরে আযাব দিও না, আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আজকের মাহফিলে হাদি আম্মা আব্বার পাক রুহে বকশিশ করিয়া দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বড় বাপ, আত্মীয় স্বজন, মুরব্বী যারা উপর দিকে আদম পর্যন্ত আছে সকল মোমেন মোমেনের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। তামাম গ্রামবাসীর পাক আরওয়াহে পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, শেষ বিদায়ের দিন, যেই নবীরে দেখলে উম্মতের দুজখের আগুন হারাম হইয়া যায়, ওই নূরের নবীরে দেখায়া দেখায়া আমরার দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা।